ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ না হওয়ায় শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার অজিত সরকার এবং বার্তা কক্ষ থেকে আছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। অজিত, প্রথমেই আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত করার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। সেই হিসেবে যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন, মূলত কি কারণে তিনি আসলে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিটি করেছেন? জিশাদ, আপনি জানেন আজকে আদালতে রায় হওয়ার পরে কিন্তু বিকেলে কিন্তু ইশরাক হোসেন সেই কাকরাইল মোড়ে কিন্তু এসে তিনি যে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং কি যেটা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যেটা বলেছেন যে আসলে তারা আদালতের রায়ে তারা খুশি এবং কি যদিও তারা কিন্তু এখানে তারা 48 ঘন্টা সময় কিন্তু বেঁধে দিয়েছে, তারা আপাতত আন্দোলন স্থগিত করেছে, কিন্তু তবে তারা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা সেটার জন্য তারা আসলে 48 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছে, তারা আসলে ওই কর্মকাণ্ডগুলো তারা আসলে পর্যবেক্ষণ করবে। আর সেই শর্তে কিন্তু আসলে আজকের জন্য আপাতত কিন্তু সেই আন্দোলন কিন্তু স্থগিত করেছেন। তিনি বলছেন যে এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু নির্বাচন কমিশন, আদালত কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু আসলে হস্তক্ষেপ করছে, যেটা তাদের আসলে বিএনপি নেতা তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়নের যে কথা বলা হয়েছে, যে আগামীতে ডিসেম্বরে যে নির্বাচন দেওয়ার তাদের যে কথা, তারা আসলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি আসলে অভিযোগ করছেন। আর সেই আজকে যেটা আসলে সাংবাদিকদের স্পষ্ট করে তিনি যেটা বলেছেন সেটা হলো যে আমরা সাময়িক আন্দোলন স্থগিত করে নিয়েছি, কিন্তু আমাদের মেয়র পদ ফিরে পাওয়া আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো যে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত যে ডিসেম্বরে কিন্তু নির্বাচনী রুটম্যাপ কিন্তু ঘোষণা করতে হবে। আর অনতি বিলম্বে যদি দুই উপদেষ্টাকে যদি পদত্যাগ করা না হয় তাহলে কিন্তু তারা কিন্তু আন্দোলন আরো কঠিন পর্যায়ে তারা নিয়ে যাবে আর জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন। আরেকটি বিষয়, 26 তারিখের মধ্যে শপথ নেওয়ার যে সময় বেঁধে দিয়েছে আদালত, এর মধ্যে শপথ না নেওয়া হলে বিএনপি আসলে ফের কি ধরনের কর্মসূচি দিতে পারে? তারা বলছেন যে এই সময়ের মধ্যে তারা যদি শান্তিপূর্ণভাবে তাদেরকে যদি শপথ নিতে তারা যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আরো কঠোর পদক্ষেপ তারা নিতে বাধ্য হবে। তারা বলছেন যে পরবর্তীতে তারা বিষয়টা কিন্তু তারা কিন্তু এখন তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে কিন্তু তারা আজকে কিন্তু সাময়িক আন্দোলনটা তারা কিন্তু স্থগিত করেছে। তারা কিন্তু তাদের যদি সেই আদালতের যে আজকে রায় দিয়েছেন সেই রায়টা যদি তারা যদি কথা সাপেক্ষে সময় মতো যদি তারা সে রায় যদি তারা প্রতিফলিত না হয়, সেটা যদি কার্যক্ষম না হয়, তারা কিন্তু কঠোর কর্মসূচির কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তারা দুই উপদেষ্টার পদত্যাগ করতেই হবে, তারা এমনটাই বলছেন। নেতাকর্মী সমর্থকরা সবাই রাজধানীর ঢাকাবাসীও কিন্তু একই কথা বলছেন যে দুই উপদেষ্টার পদত্যাগের বিকল্প কিছু নাই, দুই উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। কারণ তারা আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে তারা বিএনপির যে লক্ষ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলোতে তারা কিন্তু আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা কিন্তু হস্তক্ষেপ করছে। তারা আসলে এমনটাই আমাদেরকে আসলে জানিয়েছেন। ইসরাত, অজিত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে আরো আছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। যেতে চাই মিজানের কাছে। মিজান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শনিবার আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সেক্ষেত্রে আইনি জটিলতা একটা রয়েই গেল। আপনার বিশ্লেষণ কি বলছে, যেহেতু আপনি আজ সারাদিনই পুরো বিষয়টি কভার করেছেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দেখুন, বিএনপির পক্ষ থেকে বিশেষ করে ইশরাকের যদি স্পষ্ট করে বলতে হয়, ইশরাকের যে দুইজন আইনজীবী যাদের জোরালো শুনানি ছিল আদালতের কাছে, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন, এই দুইজন যেমনটি বলেছেন যে আসলে এখন ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই, এবং পাশাপাশি তারা এটাও বলেছেন যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের এমন কোনো প্রিসিডেন্স নেই যে এ ধরনের নির্বাচনের ক্ষেত্রে নন পার্টিস কোনো ব্যক্তির রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত কোনো সিদ্ধান্ত দিয়েছে। আর তাই তারা বলছেন যে খুব দ্রুত এই শপথটি হওয়া উচিত, কারণ 26শে মের পর বিষয়টি ইনফ্র্যাকচুয়াস হয়ে যাবে, অর্থাৎ আমরা সোজা বাংলা যেটাকে বলি তামাদি। অতএব সেক্ষেত্রে
নির্বাচন কমিশনকে দ্রুত সেই শুনানির উদ্যোগটি নিতে হবে। অন্যদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনও কিন্তু একটি বক্তব্য দিয়েছে, যেই আনুষ্ঠানিকতা রয়েছে উচ্চ আদালতের আজকের আদেশের যেই সার্টিফাইড কপি সেটি হাতে পাওয়ার পরই হয়তো এই বিষয়ে নির্বাচন কমিশন তার পরবর্তী ব্যবস্থাটি গ্রহণ করবে। যদিও তাদের এই আনুষ্ঠানিক বক্তব্যের পরই কিন্তু রিটকারী মামুনুর রশিদের যে আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে তারা শনিবার এই সিএমপিটি ফাইল করবেন, অর্থাৎ তারা শনিবার চেম্বার আদালতে যাবেন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে। আর সেক্ষেত্রে যদি তিনি আমাকে এও জানিয়েছেন যে তারা এই সিএমপির সাথে আরও বেশ কিছু নতুন তথ্য সংযুক্ত করবেন। অতএব এটা ফাইল হওয়ার পরই কিন্তু সুনিশ্চিতভাবে বলা যায় যে এটা তখন কিন্তু একটি সাবজুডিস ম্যাটার হয়ে যাবে, অর্থাৎ বিচারাধীন বিষয়। অতএব এই ক্ষেত্রে আপনি যে আইনি জটিলতার কথা বললেন তার একটা শঙ্কা থেকে যায়। জি, শনিবার যেহেতু হচ্ছে যে রিটকারীর আইনজীবী আপিল করার কথা বলছেন, এরপরে আসলে আইনি প্রক্রিয়াটি কি হবে? সাধারণত শনিবার কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কর্মদিবস বন্ধ, কিন্তু ঈদের ছুটির কারণে কিন্তু বিশেষ এই শনিবার প্রশাসনিক যে কার্যক্রম সেই কার্যক্রমটি হবে। অর্থাৎ এটা নিশ্চিতভাবে বলা যায় যে শনিবার চেম্বার আদালত বসবেন না, যেটা হচ্ছে আপনার আপিলের যে আনুষ্ঠানিকতা সেটা হয়তো সম্পন্ন হবে দাপ্তরিক কাজের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপিলের শুনানিটি যদি হয় সেক্ষেত্রে সেটা রোববারই নিশ্চিতভাবে বলা যাবে যে চেম্বার আদালত এটাকে কোনভাবে দেখেন। চেম্বার আদালত কি এটাকে খারিজ করে দেবেন নাকি এটা ফুল কোর্টে পাঠাবেন শুনানির জন্য, অর্থাৎ আপিল বিভাগে পাঠাবেন শুনানির জন্য। এটা চেম্বার আদালতের নিজস্ব এখতিয়ার এবং সেই এখতিয়ারের ক্ষেত্রে আইনজীবীরা কি শুনানি করেন সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুপক্ষের বক্তব্য শোনার পরে হয়তো চেম্বার আদালত এই বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন। মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের সাথে আরও যুক্ত ছিলেন অজিত সরকার। ধন্যবাদ আপনাদের দুজনকেই।